রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় যেই সময়টা, ওই সময়ে আমার উম্মতকে বরকত দিয়ে দেয়। কোন সময়? তো উম্মত ভোরবেলা উঠবে কি, 3টা তো ঘুমায়, 3টা বাজে উনি খুব গুরুত্বপূর্ণ কাজ করে মোবাইলে, এরপর ঘুমায় 3টা। বিশিষ্ট শিল্পপতি তো, তাই 3টা পর্যন্ত প্রচুর কাজ ওনার মোবাইলে। এই এলাকারও অসংখ্য অগণিত, কোটি কোটি অসংখ্য অগণিত নারী পুরুষ 2টা, 2:30টা, 3টা পর্যন্ত মোবাইলে প্রচুর কাজ থাকে তাদের। ঘুমায় তো 3টার পরে, ভোরের হাওয়াটা নিবে কখন? নবীজি দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের ভোর বেলায় বরকত দেন। এই জন্য হেফসখানায় 3:30টা 4টায় বাচ্চাগুলার উঠায় দেয়। কেন? মেধা তখন শার্প থাকে, বরকত আসতে থাকে, বাচ্চাদের পড়া মুখস্থ হতে থাকে। وكان رسول الله صلى الله عليه وسلم إذا بعث سرية أو جيشا بعثهم أول النهار। নবীজি যখন কোন ছোট দল অথবা বড় দলকে কোন এলাকায় যুদ্ধের জন্য পাঠাইতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের শুরুতে পাঠাইতেন, যেন দিনের শুরুর বরকতটা নিয়ে তারা যুদ্ধের ময়দানে রওনা। وكان سخر رجلا تاجرا। হাদিসের বর্ণনাকারী সখর, তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি যখন তার ব্যবসায়ী দল কোথাও পাঠাইতেন, ওই ভোরের বেলা পাঠাইতেন। তার ব্যবসায় তিনি বলেন, ভোর বেলা শুধু নবীর ওই সুন্নতের কারণে, যে নবী সকাল সকাল কাউকে পাঠাইতেন, কারণ ওই সময় বরকত। আমিও ওই সময়ের বরকত পাওয়ার জন্য ব্যবসায়ী কাজে ব্যবসায়ীদেরকে ভোরে পাঠাইতাম। আল্লাহ তার ব্যবসায় ভরপুর বরকত দান করছে। সবজি যারা বিক্রি করে, মাশাআল্লাহ, সকাল সকাল উঠে, দুই বেচারা অনেকে ফজর পড়ে না, তো আবার লাভ। সকাল সকাল উঠে আপনার খেতে যায়, উঠায় সবজিগুলো। তো সকাল সকাল ঠিক আছে, বরকতের সময়, কিন্তু আবার ফজরটা না বললে তো বরকত চলে গেল। আল্লাহ আমাদের সকলকে ভোরের যে বরকতটা, এটা প্রতিদিন যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।